আর আন্দোলন থামাটামার কোনো গল্প নেই। পুজো নিশ্চয়ই হবে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব, পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে, উৎসব হবে কিনা 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। বিনীত গোয়েল এক মাস আগে গিয়েছিল, এক সপ্তাহ আগে গিয়েছিল, গিয়ে রেজিগনেশন দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পাল্টা বক্তব্য, উনি ভালো করে পুজো নিয়ন্ত্রণ করতে পারেন। আজকে তো ছত্রে ছত্রে হিয়ারিং এ লাইভ ভিউতে লোক দেখেছে কি করে রাজ্য সরকারের পুলিশের পাটে কত গাফিলতি। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা কি করবেন কি করেছেন আমি এগুলো নিয়ে বলবো না, সবাই দেখেছেন এবং ধারণাও লোকের পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ছত্রে ছত্রে এসজি তুষার মেহতা মহোদয় থেকে শুরু করে আমাদের নির্যাতিতা বা রেপ মানে খুন হয়ে যাওয়া বোনের লয়ার থেকে শুরু করে এবং সেকেন্ড জাজ যিনি ছিলেন অনারেবল সিজিআই ছাড়া, তিনি যেভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরেছেন, ওই পোস্টমর্টমের পরে মেমো নাম্বার সহ মেমো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। এবং আজকে তো কোর্টে এসডি পরিষ্কার বলেছে যে 5 ঘন্টার মধ্যে, যেটা রেপের ক্ষেত্রে স্যাম্পল বায়োলজিক্যাল মানে ইনভেস্টিগেশনটা খুবই এসেন্সিয়াল, সে টাইমটা চলে গেছিল। প্রত্যেকে দেখেছে লুপ হলসগুলো, তারপরে উনি যেন যুদ্ধ জিতেছেন। উনার নবান্নতে ভাবখানা, এটা তো রাজনৈতিক লড়াই নয়, এটা বিজেপি বা বিরোধী দলকে হারিয়ে জিতলাম জিতে গেলাম তা নয়। যেভাবে উনার আজকে মিথ্যা কথা, অঙ্গভঙ্গি, কথাবার্তা, মুখের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, এটা একটা উনার হিংস্রতা, ওনার প্রতিহিংসা পরায়ণতা, ওনার যে অন্তর্নিহিত একটা ক্রোধ, তার বহিঃপ্রকাশ বাঙালি আজকে দেখলো। একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো। চালান ছাড়া কি করে ময়নাতদন্ত করবে? ভয়ঙ্কর সমস্ত, তাতে আমরা সকলেই ভেবেছিলাম একটা ইন্টারিম অর্ডার দেবে, দেননি। তারা কেন দেননি অনারেবল সিজিআই আর অন্য জাজরা বলবেন, আমার বলা ঠিক না। আমার আই হ্যাভ এনাফ রিগার্ডস টু সুপ্রিম কোর্ট। আমি 18 তারিখের জন্য অপেক্ষা করব, কিন্তু আন্দোলন কন্টিনিউ করতে হবে। এবং যেখানে যেখানে জনগণের অরাজনৈতিক আন্দোলনের উপর হামলা হয়েছে, লিডার অব অপোজিশন সেখানে যাবে প্রতিবাদ করতে। আজকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আমি অর্ডার বের করেছি, আগামীকাল মাথাভাঙাতে আমার প্রতিবাদ মিছিল আছে। এই মাথাভাঙাতে 4 তারিখে আক্রমণ করেছিল প্রতিবাদী জনতার উপরে তৃণমূলের গুন্ডারা। ঠিক একইভাবে আজকেই আমাদের ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি জেলা থেকে আবেদন করা হয়েছে, শুক্রবার নৈহাটিতে গতকাল যে হামলা হয়েছে তার প্রতিবাদে লিডার অব অপোজিশন, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষকে নিয়ে তৃণমূলের এই গুন্ডাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করবেন।